আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা, ফ্রেন্ডরা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন অনেক দিন যাবৎ চুপচাপ ছিলাম, আর আমি ঠিকঠাক মতো এখন টিকটকে সময় দিই না, টিকটকে আসি না, কাউকে সাপোর্ট টাপোর্টও করি না। তো তার মাঝখানে এক ভাইয়া অনেক সুন্দর কথা একটা বলছে আমাকে। যদি কথাটা শুধু আমাকে বলতো আমি তো মেনে নিতাম, কথাটা আমাকে বলে নাই। তোমরা মেয়েরা সব কিছু পারো, নিজের স্বার্থের জন্য ছেলেদেরকে পুতুলের মতো নাচাতে পারো। আল্লাহ কি জিনিস বানায়া দিছে। কথাটা অনেক সুন্দর বলছেন, এই পর্যন্ত আমারে খোসা দিয়া কেউ যাইতে পারে নাই, কেউ আমি সারি নেই। কেন জানেন? আমার বাবা আমার দখলদারি কারো কাছে দেওয়া যায় নাই, প্রথম। আর দ্বিতীয়ত, আমি কারো কাছে হাত পাইতা বা কারোরটা খায়া চলি না। আর তৃতীয়ত, আমি কারোর বলেন যে কারোর মন মতো বা কারোর ইচ্ছা মতো চলাফেরা করি না। আমি 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 আমার মতো চলাফেরা করি, আমি আমারটা খাই। আর আমার দখলদারি যেহেতু আমার বাবা কাউরে দেওয়া যায় নাই, সেহেতু কারোর কথা মেনে মাথা নত করে চুপচাপ বসে থাকার প্রশ্নই আসে না। আর তারপরেও থাকতাম যদি কোনো অন্যায় করতাম। কারণ কথাটা যেহেতু মেয়েদের স্বার্থ নিয়ে উঠছে, তাহলে জবাবটা আপনাকে দিয়েই দিই। যদি মেয়েরা স্বার্থই খুঁজতো, তাহলে বাবার বিল্ডিং বাড়ি ছেড়ে স্বামীর কুড়ের ঘরে গিয়ে পড়ে থাকতো না, টিন সিটে গিয়ে পড়ে থাকতো না। মেয়েরা যদি স্বার্থ খুঁজতো, মেয়েরা যদি স্বার্থ খুঁজতো, তাইলে একটা গার্মেন্টসে 5,000 শ্রমিকের মধ্যে 4,000 শ্রমিক মেয়ে, আর 1,000 শ্রমিক আছে ছেলে। তো 4,000 মেয়ে যে শ্রমিক মেয়ে আছে, 4,000-এর পরিবার নাই এরকম না। না পরিবার থাকলে আমার নাই, বাবা মা না থাকলে আমার নাই, কিন্তু সবার যে ফ্যামিলি নাই, পরিবার নাই, স্বামী নাই এরকম না। শত শত নারীরা স্বামীর বাড়িতে থাকা অবস্থায়, স্বামীর বাড়ির সম্পূর্ণ কাজ করা অবস্থায় চাকরি করে স্বামীর সংসারে যোগান দিচ্ছে, স্বামীর কষ্ট কম হবে সেই আশায়। স্বামীর বাড়িতে দুই মুঠ ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে সেই আশাই, মান সম্মানের দিকে তাকায়া। এটা হচ্ছে মেয়েদের স্বার্থ। আর আপনাদের 5 কোটি যদি প্রবাসী ছেলে হন, তার মধ্যে 2.5 কোটি মেয়েও আছে। আর সব মেয়ে যে বলতে পারেন যে সব মেয়ে যে অবিবাহিত বা সব মেয়েদেরই যে কেউ নাই এরকম না। এরকম অনেক মেয়ে আছে যার স্বামী মারা গেছে, সন্তানের দিকে তাকায় এখনো শ্বশুর বাড়িতে পড়ে আছে। এরকম অনেক মেয়ে আছে যার স্বামী ফেলে চলে গেছে, কিন্তু শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে ওদের সেবা যত্ন করে এখন পর্যন্ত চলতেছে। যদি মেয়েদের স্বার্থের বিষয়টা যদি মেয়েদের স্বার্থের হয়, তাহলে আমি বলবো কি, মেয়েরা যদি ছেলেদের পাশে সমান তালে তাল মিলিয়ে না চলতো, তাহলে আপনারা ছেলেরা কোথায় থাকতেন আল্লাহ মাবুতি জানে। কারণ প্রত্যেকটা নারী তার সংসারের জন্য, তার ফ্যামিলির জন্য, তার স্বামীর জন্য সর্বদাই পরিশ্রম করে। সেটা বাড়িতেই হোক, ফ্যাক্টরিতেই হোক, প্রবাসেই হোক, যে কোনো জায়গায় হোক। ভালো ভালো ঘরের মেয়েরা যারা জীবনে রান্না করে খায় না, সেই মেয়েগুলা শ্বশুরবাড়িতে গিয়া শ্বশুরবাড়ির সবার দেখশন করার পরেও সেই মেয়েগুলাই চাকরি করতেছে শুধু শ্বশুরবাড়িতে গিয়া। কেন? সে তো বাপের বাড়িতে থাকতেও পারতো, করে না। মানে অনেকেই করে, অনেকেই, বেশিরভাগই করে না। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে স্বামীর দিকে তাকায় করে। আর ছেলেরা যদি মেয়েদের বলে যে মেয়েরা স্বার্থের জন্য সব খুঁজে, তাহলে আমি বলবো কি, যে হাতে যেরকম 5টা আঙ্গুল সমান না, সেরকম মেয়েরাও সব সমান না। মেয়েদেরকে কথা বলার আগে সাবধান। আর কিছু বলবো না। আর ভালো থাকবেন। আপনার মতো একটা ছেলে যে কিনা সহজ সরল মেয়েদেরকে নিয়ে বিক্রি করে দিচ্ছে, আপনার মতো ছেলেরা যারা নাকি মেয়েদের শরীর বুক করার পরে মেয়েদেরকে প্রতিতালয় পর্যন্ত পাঠায় ছাড়ছে, আপনার মতো ছেলেরা যারা কিনা নিজেরা বলেন যে মহান আত্মা মানে দাবি করেন, তাদের কারণে আমার মতো শত শত মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে। আর আপনাদের মতো ছেলেদের কারণে হাজার হাজার মেয়েরা দেশ ছেড়ে প্রবাসে আছে। একটু খোঁজ নিয়ে দেখেন। আর পরের পরের চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনি নিজে কতটা শুদ্ধ, ওই দিকে তাকায়েন। অনেক দিন যাবৎ কাউরে কিছু বলি না, কিছু বলি না বিদায় এটা মনে করেন না যে আমি মারা গেছি। বুঝতে পারছেন? ভালো লাগলে আমার আইডিতে আসবেন, লাইক কমেন্ট করবেন।
ভালো না লাগলে আসার প্রয়োজন নেই, আমি আপনারা দাওয়াত দিয়ে আনি নেই। আর আমার সকল বন্ধু ফ্রেন্ডস সকলকে বলতেছি, সকলেই আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন, অনেক সাপোর্ট করেন। আমিও সময় পেলে কেউ সাপোর্ট করি না এরকম না, সাপোর্ট আমিও সময় পেলে করি। তো আমার এই কথাগুলাই যদি আপনাদের খারাপ লাগে তাহলে সরি। তবে বিনা কারণে কেউ যদি কিছু বলে আমি ছাড়তে পারি না, বরাবরই আমি আমার মতো। ভালো থাকবেন সকলেই।